জয়গুরু। আমার এই অনুকূল কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এবং আমার শ্রদ্ধা, ভক্তি এবং প্রণাম জানাই। আমার এই ভিডিওগুলি যদিও সংখ্যায় খুবই কম, কিন্তু কিছু মানুষ যে ধৈর্য ধরে শোনেন, এর জন্য আমি কৃতজ্ঞ। কারণ আমার মনে যা আসে সেগুলি আমি বলে থাকি। তো আজকে যে আলোচনা করব, যে আলোচ্য বিষয়, সে আলোচ্য বিষয়টি বোঝার সুবিধার্থে অন্তত আমি যেভাবে বুঝেছি একটি ছোট্ট ঘটনার কথা উল্লেখ করতে চাই। এটি আমার নিজের দেখা। বীরভূম জেলার এক প্রত্যন্ত গ্রামে আমার জন্ম, আপনারা হয়তো অনেকেই জানেন। সেই গ্রামের থেকে 2-3টি গ্রাম পরে একটি গ্রামে এক ভদ্রলোক থাকতেন। অত্যন্ত সাদাসিধা, কম কথা বলতেন। লোকে বলতো তিনি নাকি ঈশ্বর সাধনা করেন। তো কিন্তু বাইরে কোনো প্রকাশ ছিল না, কোনো হাম্বড়াই ভাবও ছিল না বা কোনো প্রকাশও ছিল না। তো একবার তাকে দেখেছিলাম একটি আশ্চর্য কথা বলতে। শুনেছিলাম উপদেশ না চাইলে তিনি উপদেশ দিতেন না কাউকে, যেচে উপদেশ তিনি কাউকে দিতেন না। তো একবার একটি গ্রামে ওই কাছাকাছি এক ভদ্রমহিলা অজ্ঞান হয়ে যান এবং ধারণা করা হয় যে তাকে নাকি ভূতে পেয়েছে। এরকম তো হয়। তো ওঝা ডাকা হয়, গ্রামের ব্যাপার। সে ওঝা সর্ষে দিয়ে ভূত ছাড়াবার চেষ্টা করে, কিন্তু কোনো কারণে হোক সেটা সে পেরে ওঠেনি। তখন ওই ভদ্রলোক, যিনি সাদাসিধা, তাকে ডাকা হয়েছিল। তিনি এসে বলেছিলেন যে এটা একটি রোগ, এই মাটির খাদ্যে ভিটামিনের অভাব, প্রোটিনের অভাব, তাই সে মাথা ঘুরে পড়ে গেছে বা অজ্ঞান হয়ে গেছে। এর সাথে ভূতের কোনো সম্পর্ক নেই। তখন একজন বলেছিলেন যে সত্যি যদি ভূত থাকে তাহলে কি এই সর্ষে দিয়ে ভূত তাড়ানো যায়? তখন উনি বলেছিলেন, যদি সর্ষের মধ্যেই ভূত থাকে তাহলে কি ভূতকে তাড়ানো যাবে? বড় আশ্চর্য কথা। কিন্তু মানে বলা হচ্ছে, তিনি বলেছিলেন যে সর্ষে দিয়ে ভূত ছাড়াবে সেই সর্ষের মধ্যে যদি ভূত থাকে, মানে পরিষ্কার তিনি যে ইঙ্গিতটা দিয়েছিলেন যে এই তথাকথিত ওঝা, সে তথাকথিত আধ্যাত্মিকতার নামে, ধর্মের নামে সে আসলে অত্যন্ত অসৎ কাজ করে বেড়ায় এবং মানুষের ক্ষতি করে। তো কিন্তু কিছু মানুষ আমি তখনও দেখেছিলাম এই তথাকথিত ওঝার তাবেদারি করছে, মানে তার কাছে ওঝাগিরি শেখার প্রচেষ্টা করছে। তো এখন এই কথাটা বললাম এই কারণে যে আজকের যে আলোচ্য বিষয়, এটা বুঝতে সুবিধা হবে। ঠাকুর অনুকূলচন্দ্র তার স্বহস্ত লিখিত একমাত্র বই বলা ভুল, বরং পুস্তিকা, ছোট্ট বই তো তাই পুস্তিকা, ছোট্ট পুস্তক বলে পুস্তিকা, সত্যানুসরণে লিখেছেন, অসৎ আদর্শে তোমার অহংকার ন্যস্ত করো না, তাহলে তোমার অহংকার আরো কঠিন হবে। আবার বলছি, অসৎ আদর্শে তোমার অহংকার ন্যস্ত করো না, তাহলে
তোমার অহংকার আরও কঠিন হবে। ইংরেজি করলে দাঁড়ায় এই, ডোন্ট প্লেস ইউর প্রাইড ইন এ ফলস আইডিয়াল, ফর দেন ইউর ইগো উইল বিকাম ইভেন হার্ডার। আবার বলছি, ডোন্ট প্লেস ইউর প্রাইড ইন এ ফলস আইডিয়াল, ফর দেন ইউর ইগো উইল বিকাম ইভেন হার্ডার। তো এই হচ্ছে ব্যাপার। দেখুন, সমস্যা হচ্ছে ধর্ম এমনই একটা জিনিস, এত ধোঁয়াশাময় আমাদের কাছে, অনেকের কাছে, যে না পারি গিলতে, না পারি উগরাতে। কিছু একটা আছে এরকম চিন্তা করে মানুষ, হ্যাঁ, ভয়ও পায় তার জীবনে। তাই এই ধর্ম করতে গিয়ে অনেক সময় বিপদে পড়ে যায়। আর এটা আপনারা বাস্তব জগতে এর প্রচুর উদাহরণ দেখতে পাবেন। তথাকথিত যারা নিজেকে ধর্মীয় মহাপুরুষ বলে বা ধর্মীয় নারী হিসাবে নিজেদেরকে দাবি করেন এবং ধর্মের মধ্যে নানা ধরনের চমক আমদানি করার চেষ্টা করেন, তাদের এই নোংরামি কিন্তু দীর্ঘস্থায়ী হয় না, মানুষ বুঝতে পারে। কিন্তু ততদিনে যারা তাকে ফলো করছে, অনুসরণ করছে, তাদের ক্ষতি হয়ে যায়। এবং আপনারা দেখবেন বোধহয়, যারা তথাকথিত ধর্মের নামে অধর্ম প্রচার করে, ধর্মের মধ্যে তথাকথিত চমক আনতে চায়, যা কোনোদিনই সম্ভব নয়, কারণ এটা চিরন্তন। হ্যাঁ, গীতাতে বলছে, মানে পুরানো অপি নব, অর্থাৎ পুরানো হলেও নতুন, কিন্তু তার মধ্যে চমক আনার কোনো জায়গা নেই। কিন্তু চমক না আনলে মানুষকে অ্যাট্রাক্ট করা যায় না, মানুষকে আকর্ষণ করা যায় না, মনে করে অনেকে। তাই হয়তো অনেকেই নানান ধরনের চমক নিয়ে আসার চেষ্টা করে, কত রকমের এই মানে ধর্মের মধ্যে এই নানা ধরনের তথাকথিত চটুল গানের আমদানি করে, সঙ্গীতের আমদানি করে, নাচ গান এবং নানা ধরনের পোশাকের আমদানি করে, নানা ধরনের তথাকথিত গুপ্ত মন্ত্র, বশীকরণ, এইসব নানান ধরনের জিনিস আমদানি করে। এবং এরা আমরা দেখছি পরবর্তী ক্ষেত্রে তারা অনেকেই হয়তো অসৎ চরিত্র, সেটা পরে ধরা পড়ছে। যারা সচ্চরিত্রের উপদেশ দিচ্ছে হওয়ার, তারাই অসৎ চরিত্র হয়ে যাচ্ছে। বা যারা মানুষকে ভালো সাধু উপদেশ দিচ্ছে, তারা নিজেরাই অসাধু প্রমাণ হচ্ছে পরবর্তী ক্ষেত্রে। এবং অনেকেরই আপনারা দেখছেন শাস্তি হচ্ছে। এটা আমাদের দৈনন্দিন জীবনের অঙ্গ, অভিজ্ঞতার অঙ্গ। কিন্তু তবু তাদের কথা বাদ দিলাম, কারণ তারা এগুলো করার সাহস পাচ্ছে কী করে? তার কারণ কিছু মানুষ এতে আকর্ষিত হচ্ছে, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু তাদের কী অবস্থা হবে? প্রশ্নটা হচ্ছে তাদের কী অবস্থা হবে? তাদের অবস্থা অত্যন্ত শোচনীয়, কারণ তারা কিন্তু অসৎ আদর্শে নিজেদেরকে যুক্ত করার চেষ্টা করছে। আবার বলি, আদর্শ কিন্তু কোনো ভাব নয়। ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, আইডিয়াল ইজ নো আইডিয়া, আইডিয়াল ইজ এ ম্যান ইন ফ্লেশ অ্যান্ড ব্লাড। মানে আদর্শ কিন্তু কোনো ভাব নয়, এটা হচ্ছে রক্ত মাংসের একজন মানুষ। তো এইরকম একটা রক্ত মাংসের মানুষ, যার আগাগোড়া যার অসৎ, এরকম মানুষের প্রতি যদি কোনো ভক্ত তাকে অনুসরণ করে, তবে তো তার ক্ষতি হবেই, এবং কিছু করার নেই। কারণ ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন যে অনেক তথাকথিত গুরু আছেন যারা গুরুগিরি করছেন, তাদের নিজেরই আনসলভড কমপ্লেক্স আছে। আনসলভড কমপ্লেক্স মানে তারা নিজেরাই অনেক প্রবৃত্তিকেই জয় করতে পারেনি, তো তারা কি উপদেশ দেবে, তাই না? ঠাকুর একটু মজা করে বলেছেন, এটা বাণীতে বলেছেন যে খেয়াল মাফিক ভজলি গুরু হতে মানুষ হলি গরু। ভালো গুরুকেও যদি তার খেয়াল মাফিক ভজনা করে, তাহলে কিন্তু মানুষ হতে গিয়ে সে গরু হবে। একইভাবে গুরু নির্বাচনেও যদি সে ভুল করে থাকে, তাহলেও কিন্তু
সে গরু হবে, মানুষ হতে গিয়ে গরু হবে, তাই না? তাই গুরু নির্বাচনটা একটা মস্ত বড় কথা। হ্যাঁ, কারণ এবং গুরু নির্বাচন যাতে সঠিক হয় এই সাবধানবাণী কিন্তু সবাই দিয়েছেন। বড় বড় যারা অবতার পুরুষ তারা প্রত্যেকে দিয়েছেন। যেমন যীশু খ্রিস্টের কথা বলছি, জিসাস ক্রাইস্ট বলছেন, হ্যাঁ, যে তিনি আমরা লক্ষ্য করে দেখছি, তিনিও বলে দিচ্ছেন যে তথাকথিত শয়তান লোকেদের থেকে সাবধান থাকো। তথাকথিত যারা নকল অবতার, কি বলছেন আমি একদম কোট করছি, বিওয়্যার অফ ফলস প্রফেটস who come to you in sheep's clothing, but inwardly are ravenous wolves. Not everyone who says to me, Lord, Lord, shall enter the kingdom of heaven, but he who does the will of my Father who is in heaven. আবার পড়ছি, beware of false prophets who come to you in sheep's clothing, but inwardly are ravenous wolves. Not everyone who says to me, Lord, Lord, shall enter the kingdom of heaven, but he who does the will of my Father who is in the heaven. বাংলা করলে দাঁড়ায় এই, নকল অবতার হইতে সাবধান, যারা মেষের খোলস পরে তোমার নিকট আসিবে, কিন্তু ভিতরে তাহারা ভয়ঙ্কর নেকড়ে। আমায় ভগবান ভগবান বলিয়া আহ্বানকারী সকলেরই কিন্তু স্বর্গরাজ্যে প্রবেশ করিবার অধিকার হইবে না, বরং সেই তাহা পাইবে যে আমার পিতা যিনি স্বর্গে আছেন তাহার ইচ্ছা পূরণ করিবে। তাহলে দেখুন, ভগবান যীশুখ্রিস্টও কিন্তু নকল অবতার থেকে সাবধান হতে বলছে। কারণ নকল অবতার সে তো নিজেই অহংকারী, কাজে সে নকল অবতারকে কেউ যদি গ্রহণ করে তার আদর্শ হিসেবে, তার ইষ্ট হিসাবে, তার গুরু হিসাবে, তাহলে তার অহংকার কোনোদিনই নষ্ট হবে না। তার কারণ তার গুরুই হচ্ছে না আসরিক প্রবৃত্তির, isn't it? তার গুরুর মধ্যেই আসরিক প্রবৃত্তি রয়েছে, তাহলে শিষ্য কি করে তার থেকে রক্ষা পাবে? ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে ১৬ অধ্যায় ৪ নম্বর শ্লোকে বলছেন, দম্ভ দর্পোভিমানশ্চ পার্থ দম্ভ দর্পোভিমানশ্চ ক্রোধ পারুষ্যম এব চ অজ্ঞানম চাভিজাতস্য পার্থ সম্পদম আসুরিম। এর অর্থ হচ্ছে যে দম্ভ মানে হচ্ছে খুব জাঁকজমক করে তথাকথিতভাবে ধর্মীয় কাজ করবে, ওই লাল রঙের কাপড় টাপড় পরে হ্যাঁ বিরাট কাণ্ড করে ফেলবে, দম্ভ দেখাবে। দর্প মানে গর্ব, অহংকার এবং অভিমান হচ্ছে আসল অভিমানটা হচ্ছে এটাই, অহংকার মানে নিজেকে বিশাল এস্টিমেট করা, এটাই অভিমান। আর ক্রোধ মানে তাদের রাগ থাকবে। পারুশ্রম মানে নিষ্ঠুরতা হচ্ছে আসরিক প্রবৃত্তি লোকেদের একটা বৈশিষ্ট্য। দেখবেন না, রাস্তায় একটা কুকুর বসে আছে চুপচাপ, কিছু মানুষ আছে তার গায়ে এক লাথি মেরে দিল, অহেতুক, সে কোনো দোষ করেনি, তার কোনো অন্যায় করেনি, কিন্তু সে কিন্তু এই কুকুরটাকে লাথি না মেরেই পারলো না। তার কারণ তার প্রবৃত্তি তাকে করাচ্ছে, তার ভিতরকার আসরিক প্রবৃত্তি তাকে করাচ্ছে। তো এবং অজ্ঞান, তারা আসলে বেসিক্যালি অজ্ঞান। তাই ভগবান বলছেন যে of the man who has demonical characters, you see, have religious ostentation, pride, haughtiness, anger, and as also rudeness and ignorance. এটা বলছেন ভগবান শ্রীকৃষ্ণ। দেখুন, এই সমস্ত যারা তথাকথিত ধর্মের মহামানব, ধর্মীয় মানুষ বা যেটাকে বলে ধর্মগুরু, তাদের মধ্যে নিজেদের মধ্যেই আনসলভড কমপ্লেক্স, নিজের মধ্যে সে নিজেই নিজের অহংকারকে ঠিক করতে পারেনি, তাহলে সে অন্যকে কী শেখাবে?
একটা কথা আছে না, এক অন্ধ আর এক অন্ধকে কি পথ দেখাবে, isn't it? A person who is himself blind, how can he show the way for way to another blind person? It is as মানে as it is simply impossible. কিন্তু তবু আমরা তো বুঝি না, কারণ ধর্ম জিনিসটাই আমাদের কাছে একটা ধোঁয়াশা হয়ে গেছে। তথাকথিত যারা লাল টাল কাপড় টাপড় পরে, রক্তাম্বর পরে, গলায় বিশাল রুদ্রাক্ষের মালা পরে, বা হাতে চিমটা ফিমটা নিয়ে সে বা কপালে তিলক ফিলক করে হাজার রকম করে নিজেকে একটা লোকের কাছে আকর্ষণীয় করতে চাইছে, যে আই এম সাচ অ্যান্ড সাচ, আমি ভগবানের কাছাকাছি পৌঁছে গেছি। আমি বল, দিস আর অল ফলস প্রফেটস। এরা বেশিরভাগই মোস্টলি দে আর ফলস প্রফেটস, তারা সব নকল অবতার। ঠাকুর অনুকূল চন্দ্রকে দেখুন, জীবনে তিনি কোনোদিন কোনো এই ধরনের কোনো সাহায্য নেননি। তিনি কোনোদিন তার কপালে এক ফোঁটা সিঁদুরও নেননি, বা নানা ধরনের কোনো রং বেরঙে নিজেকে সাজাননি। আমার কিন্তু অবাক লাগে, জানেন, আমি যতগুলো ধর্মীয় মহাপুরুষদেরকে আমরা জানি, তার থেকে ঠাকুর অনুকূল যেন এক স্পষ্ট ব্যতিক্রম। কেন? কারণ দেখবেন লক্ষ্য করে, রামচন্দ্রকে তো আমরা দেখিনি, শ্রীকৃষ্ণকেও দেখিনি, কিন্তু যাদেরকে দেখেছি তাদের মধ্যেও আমরা দেখেছি যে একটু অন্যরকম। কেউ কেউ নানা ধরনের পোশাক পরছে, কারো একটু দাড়ি টাড়ি আছে, এ আছে, হ্যাঁ, দাড়ি গোপও কারো কারো আছে। ঠাকুরের কিছুই নেই। ঠাকুর যেন সাধারণ মানুষের মতো, তিনি গোপ কামাচ্ছেন, কি বলে, দাড়ি কামাচ্ছেন, হ্যাঁ, তার গোপ আছে, হ্যাঁ, তিনি সাধারণ মানুষের মতো একটা সাদা ধুতি পরে বসে আছেন। অর্থাৎ যেন মনে হবে তিনি কোনো কারো ঠাকুরদা, কারো বাবা, কারো কাকা, লাইক দ্যাট, মানে বসে আছেন দেওঘরে, এরকম তো দেখা যাবে, ইজন্ট ইট? তো এইগুলো হচ্ছে, তো ঠাকুরের তো এই ধরনের কোনো বেশভূষা, এই ধরনের কোনো ভরং, এই ধরনের কোনো ভেক নেবার প্রয়োজন হয়নি, কারণ তিনি জেনুইন। বিকজ হি ওয়াজ জেনুইন, হি ইজ জেনুইন। হি ইজ কেন বা কথা বললাম, হি স্টিল প্রেজেন্ট, ভেরি মাচ প্রেজেন্ট, even though he is not within the body. That's true, but he is very much present. কেন প্রেজেন্ট? কারণ যিনি অবতার পুরুষ, তাকে কালের সম্মার্জনী দিয়ে তাড়ানো যায় না। ইউ ক্যানট ওয়াইপ আউট বাই ব্রুম অফ টাইম। তিনি দেশ কাল পাত্রের থেকে আলাদা। হি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম, পেস অ্যান্ড কজেশন। যে যাই হোক, যেটা বলছিলাম, ঠাকুরের কিন্তু প্রয়োজন হয় না। অথচ দেখুন, ঠাকুরেরই এক শিষ্য, সে কিন্তু নিজেকে এই ধরনের এক মানে ধর্মীয় মহামানব রূপে ওই নানা ধরনের নোংরামি শুরু করেছিল। তারই ঘটনা আপনাদের কাছে আমি একটু বলবো। এটা আপনারা পেয়ে যাবেন জীবননাথ জগন্নাথ বলে একটি বই, যেটি লিখেছেন আমাদের শ্রীরাম বসওয়ান সিং, প্রত্যক্ষদর্শী, তিনি এটা লিখেছেন। ঘটনাটা কি, যে ঠাকুরের কাছেই দীক্ষাপ্রাপ্ত ঠাকুরেরই এক শিষ্য, তার নাম ছিল শ্রী দয়াময় বসু, যিনি পরবর্তী ক্ষেত্রে মিন্টু বসু বা আরও পরবর্তী ক্ষেত্রে মিন্টু মহারাজ নামে পরিচিত হয়েছিলেন। এবং তার কিছু অলৌকিক ক্ষমতা তিনি অর্জন করেছিলেন, তথাকথিত। হ্যাঁ, তো যেমন রামকৃষ্ণদেবের পরবর্তী ক্ষেত্রে শিষ্য চন্দ্র এবং গিরিজা, তাদের যেমন কিছু অলৌকিক ক্ষমতা ছিল, আপনারা জানেন। এই চন্দ্র এবং গিরিজা দুজনেই ছিলেন ভৈরবী মায়ের শিষ্য। যাই হোক, তা চন্দ্রের ক্ষমতা ছিল তিনি ভবিষ্যৎবাণী করতে পারতেন, সত্যি সত্যি পারতেন। আর গিরিজা, তিনি পারতেন মাথার পিছন দিক দিয়ে আলো বার করতে। এবং এই অলৌকিক ক্ষমতা থাকার কারণে তাদের মধ্যে অহংকার ছিল। এখন যে বা যারা চন্দ্র এবং গিরিজাকে তাদের আদর্শ হিসেবে গ্রহণ করেছিল এবং তাদের মধ্যেই তাদের অহংকারকে ন্যস্ত করার চেষ্টা করেছিল, তাতে কী হবে? তাদের অহংকার আরও কঠিন হয়েছে। কারণ চন্দ্র এবং গিরিজা কোনো মহামানব নয়, তারা নিজেরাই নিজেদের অহংকারে ব্যস্ত। ওই যে সামান্য শক্তি, কি না মাথার থেকে আলো বার করা, এগুলো কি আমরা কিন্তু খুব
পাত্তা দিই, জানেন তো, যে আপনি যে ধর্মীয় মহাপুরুষ তার প্রমাণ কি? কিছু ক্ষমতা আছে আপনার, অলৌকিক কিছু ক্ষমতা আছে, কিছু অলৌকিকতা দেখাতে পারলেই বাজার মাত। কিন্তু এটা ধর্ম নয়, এটা ধর্মের নামে অধর্ম, এটা নোংরামি। ঈশ্বর কখনো এই ধরনের এই নোংরামিতে ভোলেন না। তো রামকৃষ্ণদেব একদিন, আপনারা জানেন বোধহয়, যে তিনি কিন্তু তাদের এই ক্ষমতাটাকে কেড়ে নিয়েছিলেন তাদেরই মঙ্গলের জন্য। হ্যাঁ, একদিন আসছিলেন এই মানে গঙ্গার থেকে, মানে কলকাতা থেকে আসছিলেন, এই দক্ষিণেশ্বর যাবেন, ভীষণ অন্ধকার। তো বলছেন এত অন্ধকার যাবো কী করে রে? ওই সেখানে চন্দ্র আর গিরিজা ছিলেন। তো গিরিজা বললেন, ঠাকুর আমার একটা ক্ষমতা আছে। কী ক্ষমতা? না, মাথার পিছন দিক দিয়ে লাইট বার করতে পারি। তাই নাকি? কই বার করে দেখাতো। এবং দেখালেন, এবং একদম দক্ষিণেশ্বরের মন্দির পর্যন্ত একদম আলোয় আলোময়, দিনের চেয়েও বেশি আলো। তখন রামকৃষ্ণ বলছে, বাড়ি আশ্চর্য ক্ষমতা আয়ত্ত করছিস তো, বলে তিনি তার মাথায় হাত দিলেন, ব্যাস আলো শেষ। মানে তার আধ্যাত্মিক পাওয়ারটাকে কেড়ে নিলেন। ইনফ্যাক্ট এই কেড়ে নিলেন কেন? তারই মঙ্গলের জন্য, ফর হিজ বেনিভোলেন্স, ফর হিজ ওয়েলবিং, ফর হিজ অসপিসিয়াসনেস। কেন কি? এইগুলো তাকে ক্ষতি করছিল, তাকে অহংকার নিয়ে আসছিল। রামকৃষ্ণদেব সেটা কেড়ে নিলেন। তো যাই হোক, যেটা বলছিলাম মিন্টু মহারাজের কথা। মিন্টু মহারাজ কিছু ক্ষমতার অধিকারী হয়েছিলেন, তিনিও এরকম ভবিষ্যৎবাণী বলে দিতে পারতেন। যেমন একদিন তিনি ট্রেনে আসছিলেন সঙ্গী সাথী নিয়ে, শিষ্য তথাকথিত কিছু শিষ্য জুটে যায়। দুর্ভাগ্য তো আছেই, কিছু দুর্ভাগা মানুষ তো আছেই যারা এদেরকেই আদর্শ বলে মেনে নেয়। তারা ঠাকুর অনুকূলচন্দ্রকে ঈশ্বর, স্বয়ং ঈশ্বরকে বাদ দিয়ে এই তারই এক ভক্ত মিন্টু মহারাজকে আদর্শ বলে মেনে নিয়েছে। তারাও ট্রেনে আছে, আর সেরকমই সে লোক, সে ট্রেনের টিকিট কাটেনি। চিন্তা করুন, গভর্নমেন্টকে ফাঁকি দিচ্ছে। তাই তো হবার কথা। নোংরামিতে তাদের মজ্জায় এবং অসততা। স্বাভাবিকভাবে ট্রেনের মধ্যে টিটি উঠেছেন, আর উনি বসে বলছেন, ওনার কাছে যখন টিকিট চেয়েছে সঙ্গে সঙ্গে উনি বলছেন, কিরে তুই যে এখানে টিটিগিরি করছিস, তোর বাড়িতে দেখ তোর স্ত্রী কী অবস্থা। এমনভাবে বলতে পেরেছেন, এবং এমন চেহারা ছিল রাজপুত্রের মতো, এবং তথাকথিত বেস্ট ড্রেস এমন ছিল যে টিটি অবাক হয়ে গেছে। তো বলছি, তাই? বলে, হ্যাঁ দেখ, খোঁজ নিয়ে দেখ। এবং সত্যি সত্যি সেদিনকে কিছু একটা হয়েছিল তার স্ত্রীর, খোঁজ নিয়ে, এবং সেই টিটি তার পায়ে পড়ে গেল, এবং টিকিট তো লাটে উঠল, বরং টিটি পারলে কিছু দিল আর কি। তা এই ধরনের তথাকথিত টোটকা, তথাকথিত পাওয়ার এই মিন্টু মহারাজের ছিল। এখন যা হয় আর কি, অনেকে বলে না যে এই ধরনের শিষ্য সে গুরুকেও টপকে যেতে চায়। সে ধীরে ধীরে বাণী দিতে শুরু করলো। কেউ আশ্চর্য দেখুন, ঠাকুর অনুকূলচন্দ্র আপনারা জানেন, তিনি মাঝে মাঝে বাণী দিতেন, আধ্যাত্মিক বাণী, সামাজিক বাণী, এবং সবই। আসলে তিনি কোনোদিনই এই মানে জাগতিক জীবনকে আধ্যাত্মিক জীবন থেকে আলাদা করেননি। তো তার যে সমস্ত মূল্যবান বাণী, যা আমি মনে করি ঈশ্বরেরই বাণী, সেই বাণীগুলি তিনি মাঝে মাঝে দিতেন। এর জন্য তার কিন্তু কোনো অহংকার ছিল না। কিন্তু মিন্টু মহারাজ, সে আবার ঠাকুরের চেয়েও বড় ঠাকুর হয়ে যেতে চাইল, তাই সেও বাণী দেওয়া শুরু করে দিল, এবং সে নকল বাণী দিতে শুরু করত। কিন্তু একদিনের কথা, সেদিন সে কোনো কারণে ঠাকুরের কাছে এসে বসেছে। ঠাকুর কিন্তু তার অ্যাটিচিউড মানে জানতেন বলতে কেউ হয়তো জানিয়েছিল, হতে পারে, বা তিনি তো স্বয়ং সব কিছু জানেন, অন্তর্যামী তিনি তাকে সারাতে চাইলেন, তাকে ভালো করতে চাইলেন। তার এই তথাকথিত নোংরামি, তথাকথিত শয়তানিটা সরিয়ে দিতে চাইলেন বলেই তিনি হঠাৎ বলে উঠলেন, ওই মিন্টু মহারাজকে দেখে এবারই মজা করে বললেন, মজা করে তিনি বললেন যে ঠাকুর তাকে দেখে বলছেন, একটা বাণী হবে নাকি? এই কথা শুনে মিন্টু বসু তো মানে ভয় পেয়ে গেছে, কারণ স্বয়ং ঠাকুরের কাছে এসেছে, বিচারকের কাছে, অপরাধী বিচারকের ঘরে চুরি করতে এসছে, বিচারক ঠাকুর আর অপরাধী মিন্টু মহারাজ। হ্যাঁ, ভয় পেয়ে গেছে। স্বপ্নেও মিন্টু মহারাজ ভাবতে পারেনি যে এত লোকের সামনে প্রভু, এরকম প্রভুর সামনে এমন একটা পরিস্থিতির সম্মুখীন
হতে হবে। তখন সে ঘাবড়ে গিয়ে বলছে, আজ্ঞে আপনিই দেন। তখন ঠাকুর বলছেন, খুব মজা করে বলছেন, আরে কও না, মানে বলো না। তখন সেই মিন্টু মহারাজ বলছেন, আজ্ঞে আপনিই দিন। কারণ বুঝেছো তো কার কাছে এসেছেন। হ্যাঁ, যাই হোক, তখন ঠাকুর হঠাৎ বলে উঠলেন, বি নট অ্যাটেন্টিভ, বি নট অ্যাটেন্টিভ বললেন। বললেন এর পরের অংশটা বলো, তুমি বলো। খুব আশ্চর্য এই কারণে, লক্ষ্য করবেন, মানুষ বি অ্যাটেন্টিভ বলে, মানে মনোযোগী হও, কিন্তু ঠাকুর শুরু করলেন বি নট অ্যাটেন্টিভ, মনোযোগী হও না। দিস ইজ সামথিং আই উড লাইক টু সে আটোপিয়ান। মনে হতে পারে অ্যাট দ্য অ্যাপারেন্টলি ইট ইজ সামথিং আটোপিয়ান, বাট ইটস নট অ্যাকচুয়ালি। সেটা আপনারা পরে জানতে পারবেন। তাহলে বি নট অ্যাটেন্টিভ ঠাকুর শুরু করে বললেন, এবার পরের লাইনটা তুমি কও। এখন ও কি কইবে, ও তো ক্ষমতা নেই বলেই আবার বলছে, আগে আপনিই কন। হ্যাঁ, তখন ঠাকুর সেটাও বলবেন, বি নট অ্যাটেন্টিভ অন অ্যাটেনশন। তারপর বললেন, এবার তুমি কও। বলতে পারছে না। তখন ঠাকুর বললেন, অ্যাটেন্ড এভরিথিং অ্যাটেন্টিভলি, অ্যাটেন্ড এভরিথিং অ্যাটেন্টিভলি। তারপর বললেন, এবার তুমি কও। বলতে পারছে না। ঠাকুর তা আবার ধরিয়ে দিয়ে বলছেন, অ্যাটেনশন উইল সার্ভ ইউ। এবার শেষ লাইনটা বলো। ও কি বলবে, চুপ করে চুপ মেরে গেছে। বুঝেছে যে বিচারকের কাছে এসে পড়ে গেছে, কিন্তু পারছে না। তখন করজোড়ে বলছেন, আজ্ঞা আপনিই বলুন। তখন ঠাকুর শেষের কথাটাও বলে দিলেন, উইদাউট ক্রিয়েটিং এনি টেনশন। এটা একটা আশ্চর্য বাণী কিন্তু, এবং আমাদের শিক্ষার জন্য বাণী। তাই ঠাকুর বললেন, তাহলে পুরো বাণীটা কী দাঁড়ালো, বি নট অ্যাটেন্টিভ, বি নট অ্যাটেন্টিভ অন অ্যাটেনশন, অ্যাটেন্ড এভরিথিং অ্যাটেন্টিভলি, অ্যাটেনশন উইল সার্ভ ইউ উইদাউট ক্রিয়েটিং এনি টেনশন। বাংলা করলে দাঁড়ায় এই, মনোনিবেশে মনোযোগী হও না, মনোযোগের সহিত যা কিছুতে মনোনিবেশ করো, মনোনিবেশ তোমার সেবা করবে, কোনো উত্তেজনা সৃষ্টি না করে। কেন বললেন কথাটা? কারণ এর কারণ হচ্ছেই যে এই মিন্টু মহারাজ যখন বাণী দেন তখন তাকে মনোনিবেশ করতে হয়, অ্যাটেনশন দিতে হয়। কী বাণী দেবেন? কারণ আপনি তো আসে না মাথায়, চিন্তা ভাবনা করে জুৎসই একটা কথা বলে, তাই তাকে মনোযোগী হতে হয়। তাই ঠাকুর বলছেন, বি নট অ্যাটেন্টিভ। বলছেন কি, এই কথাই বলছি যে মনোনিবেশে মনোযোগী হও না। অর্থাৎ তুমি যে বাণীগুলি দাও, এটি তোমার নিজস্ব ক্রিয়েশন, ইট হ্যাজ নট কাম ফ্রম গড। এটা ভগবান থেকে আসেনি, ইউ হ্যাভ ক্রিয়েটেড ইট অ্যান্ড উইথ অ্যান আলটিরিয়ার মোটিভ। অসৎ উদ্দেশ্যে তুমি শয়তানি করার চেষ্টা করছো বলে কিছু ভালো ভালো কথার অবতারণা করার চেষ্টা করছো মনের থেকে। মনে রাখবেন, ঠাকুর অনুকূলচন্দ্র যে কথাগুলি বলেছেন নিজের থেকে বলেননি, ঠাকুর নিজেই বলেছেন যে তিনি দিলে হয়, নিজের থেকে হয় না। ইটস ফ্যাক্ট। তিনি অবশ্য বলছেন, হি হিমসেলফ ইজ দ্য গড, দ্যাটস ফর শিওর, অ্যাটলিস্ট আই রেকর্ড সো। এখন কিন্তু এই তথাকথিত মিন্টু মহারাজের মতো লোকেরা যদি বাণী দিতে শুরু করে, তাহলে কিন্তু তাদেরকে অনেক চিন্তা ভাবনা করতে হবে, মনোযোগ দিতে হবে, অ্যাটেনশন দিতে হবে। কিন্তু তার তো সে ক্ষমতা নেই, স্বাভাবিকভাবেই বুঝতেই পারছেন, পারছে না। সেই জন্য ঠাকুর বলছেন যে মনোনিবেশে মনোযোগী হও না, মনোযোগের সহিত যা কিছুতে মনোনিবেশ করো, মনোনিবেশ তোমার সেবা করবে, কোনো উত্তেজনা সৃষ্টি না করে। অর্থাৎ বুঝিয়ে দিলেন, তুমি এইসব নোংরামি করতে যেও না, এইসব ভরং দেখাতে যেও না, এইসব নকলগিরি করতে যেও না। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, অনুতাপের বিষয়, দুঃখ, আফসোস যে মিন্টু মহারাজ ঠাকুরের কাছে এই হিন্টসটুকু পাওয়া সত্ত্বেও, এই সংকেত পাওয়া সত্ত্বেও কিন্তু সে তার মহারাজগিরি চালিয়ে যেতেই লাগলো। এবং শুনলে অবাক হবেন, বিদেশে তার রীতিমতো নাম হয়েছিল। তার নামে আমি জানি না এখনও কিছু কিছু মন্দির আছে কিনা, ইভেন ইন অ্যাব্রড।
হয়তো বিদেশেও আছে, চিন্তা করুন। অথচ তিনি মানুষের ক্ষতি করতে এসেছিলেন। তিনি আধ্যাত্মিক জগতে গিয়ে কিছু অলৌকিকতা শিখেছিলেন, প্রাপ্ত হয়েছিলেন, কিন্তু তারা এসেছিলেন সেগুলোকে, সেখান থেকে তাদের অহংকার এসেছে, এবং সেই অহংকার থেকে তারা এটাকে রোজগারের ব্যাপারে, নিজের মানে ক্যাপাসিটি বাড়ানোর জন্য, নিজেকে জাহির করার কাজে তারা ব্যবহার করেছিল, ফর সেলফ অ্যাডভার্টাইজমেন্ট। তো তারা এগুলো করত, এগুলো অপব্যবহার করত, অলৌকিকতার অপব্যবহার করত। ঠাকুর অনুকূলচন্দ্র সম্পর্কে বলা হয় যে তিনি নাকি অনেক অলৌকিকতা দেখিয়েছেন। অলৌকিকতা তিনি ইচ্ছা করে দেখাননি। কিছু তথাকথিত অলৌকিকতা হয়েছে যেগুলো আমরা ব্যাখ্যা করতে পারছি না। ইট ডাজ নট অটোমেটিক্যালি মিন যে এর কোনো ব্যাখ্যা নেই। ঠাকুর ব্যাখ্যা দিতেন, বহু অলৌকিকতারই দিয়েছেন, তো সেটা আলাদা কথা, আমি সে প্রসঙ্গে যাচ্ছি না। কিন্তু আমি যেটা বলতে চাইছি, এই তথাকথিত এরকম আদর্শে মিন্টু মহারাজের মতো লোককে যদি কেউ আদর্শ বলে ধরে নেয় এবং তাতে যদি তার অহংকারকে ন্যস্ত করে, তবে সেই শিষ্যের অহংকার আরও কঠিন হবে, সে আরও বেশি অহংকারী হবে। এখন একটা জিনিস বুঝতে হবে যে আপনার অহংকারটাকে যদি আপনি সত্যিই চূর্ণ করতে চান, অহংকারটাকে যদি সত্যিই আপনি কমাতে চান, তবে আপনাকে আদর্শ ধরতেই হবে, ঈশ্বরকে ধরতেই হবে, ইষ্টকে ধরতেই হবে, গুরুকে ধরতেই হবে। এখন আপনারা বলবেন এতগুলো কথা বললেন, আদর্শ, গুরু, ইষ্ট, ভগবান, না, তারা কিন্তু একটাই। সে মানে আগে ছিল না 2 in 1, 3 in 1, ভগবান কিন্তু একটাই। পুরুষোত্তম আসেন যখন, ইষ্ট আচার্য তিনিই গুরু, তিনিই সবার জীবন দাঁড়া, তিনিই সবার জীবন মেরু। পুরুষোত্তম যখন আসেন, ইষ্ট আচার্য গুরু তিনিই। ভগবান শ্রীকৃষ্ণ যখন এসেছিলেন, তিনিই তো বহু শিষ্যের ইষ্ট, তিনিই ছিলেন আচার্য, তিনি আচরণ করে দেখিয়েছেন, এবং তিনিই গুরু, অর্জুনের গুরু, এবং আরও প্রচুর। সো আপনি তার মানে কি, গুরুকে ধরতে হবে যে গুরু স্বয়ং ভগবান। কাজে গুরু নির্বাচনে যদি ভুল হয়, আদর্শের নির্বাচনে যদি ভুল হয়, তাহলে মুশকিল আছে। অসৎ আদর্শে যদি আপনার অহংকারকে ন্যস্ত করেন, তাহলে কিন্তু আপনার জীবনে দুঃখ আছে। এটা বুঝে নিয়ে আপনাকে কিন্তু চলতে হবে। তো আজকে আর আমি আমার এই মানে ভিডিও আর বেশি দীর্ঘ করব না। হ্যাঁ, তাহলে উপসংহার পর্বে গিয়ে আমি শুধু এই কথাটাই বলতে চাইছি যে সাবধান, সাবধান হন, এবং যাকে আদর্শরূপে গ্রহণ করছেন তিনি সত্যিকার আদর্শ কিনা সেটা জেনে নেবেন। নকল যারা প্রেরিত পুরুষ, তাদের থেকে সাবধান থাকবে। আমি ঠাকুর অনুকূলচন্দ্রের এই প্রসঙ্গে একটি বাণী বলেই আমার বক্তব্য শেষ করছি। ঠাকুরের বাণী, সাবধান থেকো নকল প্রেরিতদের থেকে, তারা তোমার কাছে নম্র মেষের বেশেই আসবে হয়তো, কিন্তু অন্তরে তারা হিংস্র শার্দুলের মতো। তারা অচ্যুত, সুনিষ্ঠ, সার্থক, সঙ্গতিশীল, অন্বিত চলন হারা। হবেই কি হবে? তাদের চাল চলন ও তার ফলই তোমাকে জানিয়ে দেবে তারা কি। কোনো বিষাক্ত গাছ কি কখনো পুষ্টিপ্রদ ফল প্রসব করতে পারে? তেমনি ভালো গাছকেও খারাপ ফল প্রসব করতে কমই দেখা যায়। আবার বলছি, সাবধান থেকো নকল প্রেরিতদের থেকে, তারা তোমার কাছে নম্র মেষের বেশেই আসবে হয়তো, কিন্তু অন্তরে তারা হিংস্র শার্দুলের মতো। তারা অচ্যুত, সুনিষ্ঠ, সার্থক, সঙ্গতিশীল, অন্বিত চলন হারা। হবেই কি হবে? তাদের চাল চলনও তার ফলই তোমাকে জানিয়ে দেবে তারা কি। কোনো বিষাক্ত গাছ কি কখনো পুষ্টিপ্রদ ফল প্রসব করতে পারে? তেমনি ভালো গাছকেও খারাপ ফল প্রসব করতে কমই দেখা যায়। আমার এইটুকুই বক্তব্য ছিল আজকে। কমেন্ট করবেন এবং জানাবেন যে ঠাকুর অনুকূলচন্দ্র এই যে কথাটি বলেছেন,
যে অসৎ আদর্শে তোমার অহংকার ন্যস্ত করো না, তাহলে তোমার অহংকার আরও কঠিন হবে। এটা কতদূর প্রাসঙ্গিক, কতদূর যুগোপযোগী এবং কতদূর সত্য। ভালো থাকবেন। জয়।